নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা এত খারাপ, কালকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, এই কারণে রাস্তা পুরো কাদা হয়ে গেছে। আর আমরা এখন যাব পিমোড়, সেখানে প্লে বাটনটা রিসিভ করব। আমার একটা চ্যানেলে 100K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো প্লে বাটন এসেছে, ফোন করেছিল, সেটাই নিতে যাব। তো এই মুহূর্তে দেখো ভাইপো তোমাদেরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছে, সবাই খেয়ে নাও। আর বিস্কুটটা খেয়ে সবাই বেরিয়ে পড়ি প্লে বাটনের জন্য। ওকে, আর আমার ক্যামেরাম্যান একটু লেট করেছিল, তো তার কারণে আমাদেরও লেট হয়ে গেল। ওকে, তো চলো। আর রাস্তার অবস্থা এত খারাপ, তার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে হেঁটে হেঁটে একটু পেরিয়ে যাই, তারপরে সাইকেলে চাপবো। আর আমি জানি ক্যামেরাম্যান আমার এত গড়িয়া আমাকে সাইকেলটা চালান করাবে। তো দেখতেই পাচ্ছ সাইডে কত বড় বড় নদী আমাদের গ্রামে। এই দেখো একটা যেমন নদী আমি এখন পেরোচ্ছি। এই নদীটার কি নাম সবাই একটু কমেন্টস করে জানাবে। তো আমি একটু চাইছিলাম ক্যামেরাম্যানকে নদীর জলে ভিজিয়ে দিই, কিন্তু থাক, ওর মুখটা দেখে খুব মায়া লাগলো, আর ভিজালাম না। ওকে, তো চলো। দেখতেই পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে, তো এই কারণে দেখো রাস্তার অবস্থা কত খারাপ। আর এরকমভাবে সবাই পেরিয়ে যাচ্ছে, বাইক গাড়ি সব পেরিয়ে যাচ্ছে। তো একটা দাদা দেখো খুব স্পিডে বাইক নিয়ে যাচ্ছে, মনে হয় বৌদির জন্য যাচ্ছে, তার জন্যে, না হলে অত স্পিডে যেত না। যাই হোক, দাদা যাক বৌদির কাছে তাড়াতাড়ি, আর আমরাও যাই প্লে বাটন নিতে। দুজনেরই খুব তাড়া। ওকে, আর রাস্তার অবস্থা যা খারাপ কি বলবো। এরপরে একটা জঙ্গল পাবো, এই যে সেই জঙ্গল, শাল জঙ্গল। তো এটা পেরোলেই পিমোড়। তো একদিন ভাবছি এই শাল জঙ্গলেরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো আশা করি সবাই দেখবে। বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো বৃষ্টি পড়েছে না, তার মানে স্টাইল দেখানোর জন্য ছাতা নিয়ে নিয়েছি, আর ক্যামেরাম্যানকে নিচে নামিয়ে দিয়েছি। তো এইভাবে পুরো রাস্তা এনজয় করে করে যাব। চলো। তো বন্ধুরা যেতে যেতে দেখলাম যে একটা লরির চাকা মাটিতে ঢুকে গেছে। তো কালকে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আছে, আর লরিটা অনেক ভারী ছিল, এই কারণে হয়তো চাকা ঢুকে গেছে। যাই হোক, আমার যদি তাড়া না থাকতো তাহলে আমি একাই তুলে দিতাম। এত লোক যে দাঁড়িয়ে আছে, এত লোক লাগতো না। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক সাইডের চাকাগুলো উঠে গেছে, আর এক সাইডের চাকাগুলো মাটিতে ঢুকে আছে, আর সব লোক দাঁড়িয়ে তোলার চেষ্টা করছে। যাই হোক, আমি একাই তুলে দিতাম, কিন্তু কি করব বলো, তাড়া আছে। তো ঠিক আছে, তোমরা তোলার চেষ্টা করো, আমরা যাই আমাদের কাজে। তো এটা হলো আমাদের কেনেল। তো এবার আমি এই কেনেলের থেকে একটু হেঁটে হেঁটে যাব, কারণ প্রচণ্ড কাদা আছে, আর অনেকক্ষণ চালিয়ে চালিয়ে আমি হাঁপিয়ে গেছি। ক্যামেরাম্যান একটুকুনও সাইকেলটা চালায়নি, ও বলছে তুই চালা, আমি ক্যামেরা করছি। তো দেখতে পাচ্ছ বড় বড় নদী বেরোচ্ছি আমি। বন্ধুরা এখান থেকে একটু হেঁটে হেঁটে যাব, কারণ প্রচণ্ড কাদা, দেখতেই পাচ্ছ সামনে রাস্তার অবস্থা। তো আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, এই কারণে আমি ছাতাটা খুলে নিলাম। ওকে, তো সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরোলেই পিমোড়, আর সেখানে একটা ছোট্ট বাজার আছে, তো সেই বাজারও ঘুরবো আর তোমাদেরকে দেখাবো পুরো পিমোড়টা। বন্ধুরা এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজটা চলো তাড়াতাড়ি পেরিয়ে যায়, না হলে কোনো যদি গাড়ি আসে আমার সাথে ময়ে ময়ে হয়ে যাবে। তো আমি চাই না আমার সাথে ময়ে ময়ে হয়ে যাক। তো চলো তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর রাস্তার অবস্থা দেখো প্রচণ্ড খারাপ, কাজ চলছে তো তাই এরকম কাদা হয়ে আছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো চলো, এই হচ্ছে সেই বাজার, এই বাজারে একটু ঘুরে নেব, আর একটু চা খাবো ভাবছি। দেখে নাও একটু বাজারটা সবাই। তো চলো চা দোকানে যাই, চা খেতে খেতে কথা বলি। ওকে, তো ক্যামেরাম্যান বলছে চা খাবো না, কিন্তু আমি খাবো। আর দেখা যাক চা পাওয়া যায় কি না, কারণ এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। তো চা খাওয়ার পরে আমরা একটু হাটে যাব, যেখানে সবজি পাওয়া যায়, তো ভাবছি কিছু কিনবো। তো চলো চা দোকানে ঢোকা যাক। চা দোকানে ঢুকে দেখি কাকা ফোনে খুব ব্যস্ত। তো কাকাকে আমি জিজ্ঞাসা করলাম, কাকা চা পাওয়া যাবে? তো কাকা বললো না, এখন চা পাওয়া যাবে না, ও নিজের জন্যই স্পেশাল চা বানাচ্ছে। তো ক্যামেরাম্যান বলছে যে মিষ্টি খাবো, তো আমি হাত ধুয়ে নিলাম। ক্যামেরাম্যান মিষ্টি লাভার, আমি নই। কে কে মিষ্টি লাভার প্লিজ কমেন্টস করে জানাবে। তো আমি হাত ধুয়ে নিলাম, এবারে আমি চলে গেলাম বসার জন্য। ক্যামেরাম্যান হাতটা ধুয়ে নিক তাড়াতাড়ি, তারপরে খাওয়া শুরু করব। দেখি ক্যামেরাম্যান কি মিষ্টি অর্ডার দিয়েছে। আমি মিষ্টি অর্ডার দিইনি, তো ক্যামেরাম্যানে দিয়েছে। তো দেখা যাক, আমি অপেক্ষা করছি। কাকা মিষ্টি নিয়ে চলে এসেছে, দেখলাম ছানার গজা নিয়ে এসেছে। তো চামচ দিয়েছে, ভাবলাম চামচটাই কি করব, হাতেই খেয়ে নিই। তো রাক্ষসের মতন আমি একটা বড় কামড় দিলাম আর খেতে শুরু করলাম। মনে হচ্ছে দেখে আমি খুব অখাউকা, আর সত্যি আমি অখাউকা, এই জন্য আমি ক্যামেরাম্যানের খাবারটাও নিয়ে নিলাম, মানে মিষ্টিটাও নিয়ে নিলাম। তারপর দেখলাম যে ক্যামেরাম্যান আরও বেশি অখাউকা আমার চেয়ে, মিষ্টিটা নিয়ে নিল আর তোমাদেরকে লোভ খাওয়াচ্ছে দেখো। তো যাই হোক, আমি রাক্ষসের মতন খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাজারের দিকে যেতে হবে, না হলে বাজার উঠে যাবে, কারণ
অনেক টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। আবার নিয়ে নিলাম ক্যামেরাম্যানের মিষ্টিটা, আবার ও নিয়ে নিল। তার মানে ও আমার চেয়ে বড় ও খাউকা। ঠিক আছে, যাই হোক, খেতে খেতে জল খেতে মন গেল, তো একটু জল খেয়ে নিলাম। তাড়াতাড়ি খাবারটা শেষ করে যেতে হবে বাজারে। তো ওখানে অশোকদা আছে, ফোন করেছিল, তো ওর সাথেও একটু দেখা করব। আর একটা বন্ধু আছে, তার খেলার মানে স্পোর্টের দোকান আছে, যেখানে নানা রকম স্পোর্টের জিনিস পাওয়া যায়, নতুন খুলেছে আর কি দোকানটা। তো সেখানেও একটু ঢুকবো। তো এই মুহূর্তে দেখো আমি কত খাওয়া খাচ্ছি কেমন করে। যাই হোক, 2 কামড়ে শেষ করে দিলাম মিষ্টিটা। তারপরে হাত ধোবো আর তারপরে বাজার দিকে যাব। তো চলো তাড়াতাড়ি উঠি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সেই বাজার। দেখতে পাচ্ছ অবস্থা এত খারাপ বৃষ্টির কারণে, বড় বড় নদী হয়ে গেছে, মাছ ছাড়লে মাছ চাষ হয়ে যাবে। আর এই যে অশোকদা বলছিল যে জ্বর এসেছে, কিন্তু জ্বর আসেনি, এখানে বসে বসে চপ খাচ্ছে। আর এটা হচ্ছে ওই বন্ধুটা পাশে বসে আছে, তার দোকান নতুন ওপেন করেছে দোকানটা, তো স্পোর্টের, এখনও সেট আপ হয়নি। তো চলো ভিতরে ঢুকি আর দেখাবো তোমাদেরকে। অশোকদা বসে আছে দোকানে, আর বন্ধুটাও বসে আছে দোকানে। আর কার্তিকদা এসেছে। তো কার্তিকদা আমার ভিডিওতে প্রত্যেকদিন লাইক করে কমেন্টস করে, থ্যাংক ইউ কার্তিকদা, এভাবে সাপোর্ট করো সব দিন। আর তোমরাও সাপোর্ট করো গাইস। আর কার্তিকদাকেও একদিন ব্লগে নিয়ে আসবো। তো কার্তিকদাও বাজার করতে এসেছিলো, এবারে বাড়ি ফিরছে। তো চলো আমরাও দোকানে ঢুকি, দেখি কি কি আছে দোকানে। নতুন সেট আপ করেছে, তো এখনও মানে সেট আপ করেনি, এখনও নতুন সেট আপ করছে। তো আমি ব্যাট হাতে নিলাম, ঠিক আছে। তো সব কিছু জিনিস পাওয়া যাবে এখানে। তো যারা যারা আর কি জিনিস কিনতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো আমাকে, তো আমি অ্যাড্রেস দিয়ে দেবো। ওকে, তো এখানে চলো একটু দেখে নিই কী কী জিনিস আছে, তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাজারের দিকে। ওকে, তো এখানে সব কিছু জিনিস পাবে, ফুটবল, ক্রিকেট, আদার্স যা যা গেম আছে সব গেমেরই জিনিসপত্র পাবে এখানে। তো আমি চলো বাজারে এবারে যাই। তো দেখো এখানে শামুক পাওয়া যাচ্ছে। তো কে কে শামুক খেয়েছো কমেন্টস করে জানাবে, খুব টেস্টি লাগে, আমি খেয়েছি, আমাকে ভালো লাগে। আর এই যে মাছ বিক্রি হচ্ছে, আর সামনের দিকে ওই যে জঙ্গলটা দেখাচ্ছে, ওখানে বাজার আমাদের, ওখানে শাক সবজি অনেক কিছু জিনিস পাওয়া যায়। আর এই যে মাছ ধরার জাল পাওয়া যাচ্ছে এখানে, কাঁটা পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যায়। আর এখানে ঠেলা গাড়িটাতে এখন চিকেন পকোড়া পাবে, তো খুবই টেস্টি লাগে চিকেন পকোড়া খেতে। তো চলো, এগুলো হচ্ছে কাতলা আর শামুক। আর কাতলা কে কে খেয়েছো কমেন্টস করেও জানাবে। ওকে, তো আমি একটা বন্ধুর সাথে গল্প করছিলাম, এবারে হাটের দিকে ঢুকবো আর কি। তো দেখা যাক কী কী সবজির কেমন বাজার, কেমন দাম, তো সব কিছু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো প্রচণ্ড কাদার কারণে দেখো রাস্তার অবস্থাও কেমন হয়ে আছে, চারিদিকে কাদা। আর এই যে দেখো এখানে পাওয়া যাচ্ছে ছোলা, অনেক কিছু জিনিস গাইস এখানে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাজার, পিমোড়ের বাজার। তো এখানে রবিবার আর বুধবারে হাট বসে। তো দেখতে পাচ্ছ নানা রকম শাক সবজি, আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আর দাম জিজ্ঞাসা করছি, আর ক্যামেরাম্যান ভেলকি করে করে আসছে। ওকে, আমি কিছু কিনবো না ভাবছি, কারণ অনেকটাই এখন দুপুর হয়ে গেছে, তো এখন নিয়ে গেলে আর কোনো লাভ নেই, রান্না হয়ে গেছে হয়তো বাড়িতে। তো দেখো এই যে টমেটো, বেগুন, অনেক কিছু পাওয়া যায়। তো চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, আর এত কাদা কি বলবো, প্রচণ্ড কাদা। আর এই হাটে বেশি লোক হয়নি, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো তার জন্য লোক বাড়ি থেকে বেরোয়নি। তো যারা যারা জিনিসপত্র নিয়ে এসেছে তাদের আজকে দারুণ লস হবে। তো যাই হোক, তো চলো আমরা আমাদের কাজে এগিয়ে যাই, তাড়াতাড়ি বাজারটা ঘুরে নিই আর প্লে বাটনটা নিয়ে আসি। প্লে বাটন এখনও ফোন করেনি, তো বলেছিল 12টার সময়, টাইম পেরিয়ে গেছে, দেখা যাক কখন ফোন করে। চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, বেশি লোক আসেনি, আর প্রচণ্ড পরিমাণে সবাই সবজি নিয়ে এসেছে বিক্রি করার জন্য, বিক্রি হচ্ছে না, এভাবে বসে আছে। আর এখন অনেক টাইম হয়ে গেছে, তো আর লোক আসবেও না, এদের আজকে খুব লস হবে এই বৃষ্টির কারণে। যাই হোক, ক্যামেরাম্যান বলছে যে ফোন করেছিল প্লে বাটনের জন্য। তো আমরা এবারে আস্তে আস্তে বেরিয়ে পড়বো এখান থেকে, আর যাব প্লে বাটনটা নিতে। ওকে, যেতে যেতে দেখলাম কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর, তাই ভাবলাম যে কিনে নিই। তারপর কাকাকে আমি দাম জিজ্ঞাসা করলাম, কাকা প্রচণ্ড দাম বলে, তার জন্য আমি চলে গেলাম। তো চলো তাড়াতাড়ি প্লে বাটনটা নিয়ে নিই। আর আনলাকি বয় ফুটবল চ্যানেলে 100K সাবস্ক্রাইবার পূরণ করেছো তোমরা, তার জন্য থ্যাংক ইউ। এইভাবে এই চ্যানেলটাকেও সাপোর্ট করো, তাড়াতাড়ি যেন 100K সাবস্ক্রাইবার পূরণ হয়। আর আমি হাতে প্লে বাটনটা পেয়ে খুব খুশি হলাম, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর কাকা এনেছে, কাকাকেও থ্যাংক ইউ, কাকা হাই করে দিল। ওকে, তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো পরের ভিডিওতে এই প্লে বাটনটা আমি আনবক্সিং করব আমার ফুটবল একাডেমি যে ছেলেমেয়েরা আছে তাদের সাথে, আর খুব এনজয় করব। তো পরের ভিডিওর জন্য সবাই ওয়েট করো। থ্যাংক ইউ গাইস।